দেখ, আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ। এর আগে আমরা বলছি স্থির তড়িৎ। স্থির তড়িৎ মানে কি, আধানটা স্থির আছে, আর আধান যদি ফ্লো করতে শুরু করে তখন সেটা হয়ে যায় প্রবাহী তড়িৎ। সেটাও এর একটা সহজ এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, ধর একটা পাত্রের মধ্যে জল আছে, জলটা যতক্ষণ পর্যন্ত স্থির থাকবে তখন কোনো ফ্লো থাকবে না, কিন্তু জলটা যখন হচ্ছে পাইপের মধ্যে দিয়ে যখন যেতে শুরু করবে তখন ওটাকে আমরা কী বলবো, ফ্লুইড বলা হয়। তো সেরকমই পাইপের মধ্যে দিয়ে জল যাওয়া আর তারের মধ্যে দিয়ে কে ছুটে, ইলেকট্রন ছুটে, দুটো সেম জিনিস। তো প্রবাহী তড়িতের ক্ষেত্রে কী হচ্ছে, আধানগুলো স্থির নেই, আধানগুলো কী হচ্ছে, গতিশীল হচ্ছে। এবার আধান আছে, এবার কারেন্ট বা প্রবাহ, তড়িৎ প্রবাহমাত্রা কাকে বলবো? তড়িৎ প্রবাহমাত্রাকে আমরা কী দিয়ে লিখি, আই দিয়ে লিখি। তো তড়িৎ প্রবাহমাত্রা কাকে বলা হয়? তা এই ধর একটা তার, ঠিক আছে, তা তারের কোনো একটা জায়গা নিয়ে নেব, এই জায়গা, এর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যত ইলেকট্রন পাস করছে সেই সংখ্যাটাই হচ্ছে ওই তারের মধ্যে দিয়ে, ওই তারের হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা। তা তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতটা আধান যাবে সেই আধানটাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা। তড়িৎ প্রবাহমাত্রাকে আমরা আই দিয়ে লিখি। কী দিয়ে লিখি? আই দিয়ে। তড়িৎ প্রবাহমাত্রা একক আমরা জানি, তড়িৎ প্রবাহমাত্রা তাহলে কি আসছে, তড়িৎ আধান বাই সময়। তা তড়িৎ আধান বাই সময় যদি করি তাহলে আমরা কি পেয়ে যাব, প্রবাহমাত্রা পেয়ে যাব। আচ্ছা, একক, একক হচ্ছে দেখ অ্যাম্পিয়ার। কি বটে? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এ দিয়ে লেখা। 1 অ্যাম্পিয়ার মানে কত হচ্ছে, 1 কুলম বাই 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 1 কুলম আধান যায় কোনো একটা জায়গার মধ্যে দিয়ে তারের, তা তারের মধ্যে যে প্রবাহমাত্রাটা হচ্ছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহমাত্রার মাত্রা অলরেডি আমরা জানি, তড়িৎ প্রবাহমাত্রার মাত্রা হচ্ছে আই। আই দিয়ে লেখা হয়, কারণ আধান আর তড়িৎ প্রবাহের মধ্যে তড়িৎ প্রবাহটা বেশি ইউজ হয়, সেই জন্য তড়িৎ প্রবাহের মাত্রাটাকে ফান্ডামেন্টাল ধরা হয়। আধানের মাত্রা আমরা করতাম না, তড়িৎ প্রবাহের সাথে সময় আই ইন্টু টি করতাম, তা তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই। তবে তড়িৎ প্রবাহমাত্রাটা দুরকম হতে পারে, একটা যে ফিক্সড হতে পারে আর এটা যে ভ্যারিয়েবল হতে পারে, টাইম টু টাইম চেঞ্জ হবে। যদি ধ্রুবক থাকে তাহলে আই সমান কত, কিউ বাই টি। যদি টাইম টু টাইম ভ্যারি করে তাহলে আই সমান কত পাবো, ক্ষুদ্র সময় ডিটিতে আধান হচ্ছে ডি কিউ, তা ডি কিউ বাই ডিটি। এটা কি ফিক্সড হলে আই সমান কিউ বাই টি, তাহলে কিউ সমান ডাইরেক্ট আই ইন্টু টি করে পেয়ে যাবো। তাহলে আমি যদি কারেন্টটা জানি 2 অ্যাম্পিয়ার, তাহলে 1 সেকেন্ডে 2 কুলম আধান যাচ্ছে, তা 2 সেকেন্ডে কত যাবে, 4 কুলম আধান যাবে, হিসাবটা সহজে হয়ে যাবে। কিন্তু যদি টাইম টু টাইম ভ্যারি করে তাহলে সেক্ষেত্রে ডি কিউ সমান কত আসবে, আই ইন্টু ডিটি। তা কিউ বার করতে গেলে তোকে ইন্টিগ্রেশন করতে হবে, সেই ইন্টিগ্রেশন করে তুই কারেন্টটা আধানটা বার করতে পারবি। এই কেন, তা ফিক্সড যদি কারেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আধানটা কারেন্টের সাথে সময় গুণ করলে পেয়ে যাবো, কিন্তু আধানটা যে তড়িৎ প্রবাহমাত্রা যদি টাইম টু টাইম ভ্যারি করে, প্রথমে 1 অ্যাম্পিয়ার আছে, কিছুক্ষণ পরে 1.5, তারপর আবারও 1 হয়েছে, তো সেক্ষেত্রে তোকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে আধান বার করার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে এই ধর হচ্ছে তার, ঠিক আছে, এই একটা তার, এখানে একটা বাল্বকে কানেক্ট করে দিয়েছি, ব্যাটারি লাগিয়ে দিয়েছি, তাহলে আমরা বলবো আধান ফ্লো হচ্ছে, কারণ বাল্বটা জ্বলছে। এবার আধান তড়িৎ প্রবাহের ডাইরেকশন কোন দিকে? তড়িৎ প্রবাহ কী রাশি? তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি। কী রাশি? স্কেলার রাশি। তার মানে যোগ বিয়োগ করার জন্য ভেক্টর নিয়ম মেনে চলার দরকার নেই। এবার দেখ, তড়িৎ প্রবাহ কিন্তু এর ডাইরেকশন আছে। কীরকম ডাইরেকশন? ব্যাটারির পজিটিভ থেকে শুরু হবে আর কোন দিকে যাবে, নেগেটিভে যাবে। স্টার্টিংটা পজিটিভ আর এন্ডিংটা তো নেগেটিভ, পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভের দিকে যাবে। মাঝখানে এই বাল্বের মধ্যে দিয়ে যাচ্ছে, ওগুলো কোনো ম্যাটার আছে, দেখতে হবে কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে। পজিটিভ থেকে শুরু হবে আর নেগেটিভে গিয়ে শেষ হবে। তাহলে অভিমুখ আছে
এই অর্থে যে স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের ছিল, মাঝখানে তো এই ধর বাল্বের মধ্যে যাচ্ছে, তাহলে এখানে তো ডাইরেকশন চেঞ্জ, ওই রকম ডাইরেকশন এখানে নয়। তা শুরুটা কোথায় শেষটা কোথায় সেটা বলতে পারবো। আচ্ছা, যদি আমি তড়িৎ প্রবাহ, এটা হলো আমরা তড়িৎ প্রবাহ ধরি, তাহলে হচ্ছে পজিটিভ থেকে শুরু হবে নেগেটিভের দিকে। কিন্তু অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহটা হয় কিসের জন্য? ইলেকট্রনের জন্য। কিন্তু ইলেকট্রন কোন দিকে ফ্লো করে? তাহলে এখানে লিখে যাচ্ছে তড়িৎ প্রবাহ পজিটিভ থেকে কোন দিকে হবে? নেগেটিভ এন্ডের দিকে। কিন্তু ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রন কি নিজে নেগেটিভ, ইলেকট্রন যাবে নেগেটিভ থেকে পজিটিভ। ঠিক আছে, ইলেকট্রন অ্যাকচুয়ালি কোন দিক থেকে যায়? ইলেকট্রন নিজে নেগেটিভ, ও তো পজিটিভের দিকে ছুটে যাবে। অ্যাকচুয়ালি আধানের ইলেকট্রনের ফ্লো হচ্ছে, ইলেকট্রনের ফ্লোটা যেদিকে হয় তড়িৎ প্রবাহের ফ্লোটা তার উল্টো দিকে ধরে। এবার কোশ্চেনটা হচ্ছে কেন? আধান তো বেসিক্যালি তড়িৎ প্রবাহ তো ইলেকট্রনের ফ্লো, তাহলে এরকম ধরার কারণটা কি হচ্ছে? কারণ আমরা এই জন্যই এটা ধরি, কারণ তড়িৎ ক্ষেত্রটাকে সবসময় হচ্ছে কী বলা হচ্ছে প্রবাহটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখে ধরা হয়। তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করে? পজিটিভ থেকে নেগেটিভে। সেই জন্য আধানের কী বলে তড়িৎ প্রবাহের অভিমুখটাকেও পজিটিভ থেকে নেগেটিভে ধরতে হবে। তা না হলে যখন আমরা ফিল্ডের ক্যালকুলেশন যখন করব, তখন আমাদের একটা বারবার একটা নেগেটিভ সাইন দিতে হবে। সেই জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে পজিটিভ আধানের ফ্লো। তড়িৎ প্রবাহ কী হচ্ছে? পজিটিভ আধানের ফ্লো। কিন্তু ওটা ইলেকট্রনের ফ্লো থেকে। ইলেকট্রনের ফ্লোয়ের অপোজিট হচ্ছে তড়িৎ প্রবাহ ধরা হয়। কেন ধরা হয়? কারণ যদি ওটা না ধরি তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হিসেবে সেটা উল্টে গেল, তো প্রতিবার আমাকে ক্যালকুলেশনের সময় একটা মাইনাস সাইন ইউজ করতে হবে। সেই প্রবলেমটা যাতে অ্যারাইজ না হয় সেই জন্য এরকম কনভেনশন ইউজ করা হয়। আচ্ছা, এইটার উপর একটা অঙ্ক দেখাচ্ছি, বুঝতে পারছি। আই সমান এটা দেওয়া আছে, আই সমান কত দিয়েছে? 3 + 2t। ঠিক আছে, তার মানে দেখেই বুঝতে পারছে কারেন্টের টাইম টু টাইম ভ্যারি করছে। তা একটা কোশ্চেন আছে, t = 0 থেকে t = 2 সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধান কত? এটা বার করতে বলেছে ফার্স্ট। দেখ, আধান বার করতে বলেছে, টাইমের সাথে ভ্যারি করছে, মানে কি রিলেশন ইউজ করো? কিউ সমান আই ডিটি, ভ্যারিয়েবল কারেন্ট। তাহলে আইটা কত? টিটা কত? 0 থেকে 2, 0 থেকে 2। আয়ের মানটা বসিয়ে দে, 0 থেকে 2। আইটা হচ্ছে 3 + 2t ডিটি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? 3t প্লাস কত হবে? t²। লিমিট বসায় 0 থেকে 2, তাহলে এটা হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে 4, তোমার 10 কুলম হয়ে যাবে। তো কত আধান ফ্লো করছে? 10 কুলম আধান ফ্লো করছে। ঠিক আছে, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যদি ওই সময়ে ওই পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে সুষম তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? সুষম তড়িৎ প্রবাহ মাত্রা কত? তাহলে কারেন্টে যদি ভ্যারি না করে, আধানের পরিমাণটা যদি ওটাই হয়, তা সুষম তড়িৎ প্রবাহ মাত্রা জিজ্ঞেস করছে। তাহলে আই সমান কত হয়ে যাবে? Q/T। তো কিউটা কত পেয়েছিস? 10 আর টিটা হচ্ছে 2, তাহলে তখন হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। তো ফিক্সড কারেন্ট বললে সেটা 5 অ্যাম্পিয়ার,
কিন্তু কারেন্টে টাইম টু টাইম ভ্যারি করলে যদি ওই পরিমাণ আধানই টাইম টু টাইম কারেন্ট ভ্যারি করে ফ্লো করতো তাহলে সেটা 10 কুলম। আর 10 কুলম আধানটা যদি ফিক্সড কারেন্ট দিত তো সেই ফিক্সড কারেন্টের মানটা কত হতো? 5 অ্যাম্পিয়ার। ধরে এই বাল্ব কানেক্ট করছি, তাহলে আমি বলছি বাল্বের মধ্যে দিয়ে এই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, পজিটিভে বেরিয়ে নেগেটিভে। দেখ কারেন্ট ফ্লো কখন করে? যদি একটা বিভবের পার্থক্য থাকে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে তবে কি আধানগুলো ফ্লো করবে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আছে মানে কি আছে? তড়িৎ প্রবাহ মাত্রা থাকলে কি হবে? একটা বিভব পার্থক্য অবশ্যই আছে। তো যে কোনো দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যদি তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, এটা হচ্ছে এ আর এটা বি, তাহলে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এ এর বিভব বি এর বিভবের থেকে বেশি, কারণ কারেন্টটা কোথা থেকে যায়? হাই ভোল্টেজ থেকে। তড়িৎ প্রবাহ মাত্রা কোথা থেকে হয়? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ। পজিটিভ চার্জের ফ্লো, তো পজিটিভ চার্জের ফ্লো হচ্ছে মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ। তা কারেন্টের অভিমুখে তুই যদি হাঁটিস তাহলে কি বিভব সবসময় কমবে? তাহলে এখানে লিখেছি তড়িৎ প্রবাহের হাঁটলে বিভব কমে, আর বিপরীতে হাঁটলে কি হবে? বিভব বাড়ে। তো তড়িৎ প্রবাহের বিপরীতে হাঁটলে বিভব বাড়ে, এই পয়েন্ট। আচ্ছা, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে একটা বিভব পার্থক্য আছে, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হয়। তড়িৎ প্রবাহের দিকে গেলে বিভবটা কমে যাবে, আর তড়িৎ প্রবাহ উল্টো দিকে গেলে বিভবটা বাড়বে। দেখ এদিক থেকে এদিকে গেলে কমছে, এদিক থেকে এদিকে গেলে বাড়ছে। আচ্ছা যাই হোক, এটা গেল বিভব পার্থক্য। আরেকটা হয় তড়িৎ চালক বল। ঠিক আছে, তড়িৎ চালক বল আর বিভব পার্থক্য মানে তফাৎ কি? বিভব পার্থক্য হচ্ছে মানে বেসিক্যালি মানে কারেন্টের একটা ফ্লো আছেই, আর সার্কিটটা কখনো ওপেন সার্কিট হবে না। ওপেন সার্কিটে কি কারেন্ট ফ্লো করে? এই দুটো পয়েন্ট থেকে ব্যাটারিকে খুলে দিলাম, কারেন্ট ফ্লো করবে? করবে না। তারপরে ওপেন সার্কিটে সবসময় কি থাকবে? বিভব পার্থক্য। এই ক্লোজ সার্কিট, তাহলে ক্লোজ সার্কিট বিভব পার্থক্য সবসময় কোথায় থাকবে? ক্লোজ সার্কিটে। কিন্তু তড়িৎ চালক বল সবসময় হবে ওপেন সার্কিটে। তড়িৎ চালক বল কোথায় হবে? সবসময় ওপেন সার্কিট। মানে ধর এই একটা ব্যাটারি নিলে, ব্যাটারিকে এইভাবে দেখায়, একটা বড় একটা ছোট 10 ভোল্টের ব্যাটারি, কারোর সাথে কানেক্ট করিনি, এ আর বি পয়েন্ট। তাহলে এ আর বি কারোর সাথে যদি কারেন্ট না করে কারেন্ট ফ্লো হবে? হবে না কখনো। কিন্তু এ আর বি এর মধ্যে ভোল্টেজ কত আছে? পার্থক্য কত? 10 ভোল্ট। ব্যাটারিটা মাঝে আছে, তাই এ ইন্টার 10 আর এ ইন্টার 0, তো 10 ভোল্ট। তাহলে কারেন্ট ফ্লো করছে না, কিন্তু অথচ বিভব পার্থক্য আছে। দেখ এটা হচ্ছে তড়িৎ চালক বল। তা তড়িৎ চালক বল সবসময় কী হবে? ওপেন সার্কিটের বিভব পার্থক্য, আর ক্লোজ সার্কিটের বিভব পার্থক্য হচ্ছে ওই বিভব পার্থক্য। তাহলে যখন ওপেন সার্কিট আছে তখন সবসময় তড়িৎ চালক বলই বলা হবে, আর ক্লোজ সার্কিট হলে সেটা সবসময় বিভব পার্থক্য হবে। তাহলে একটা ব্যাটারি, যে আমরা যে দোকানে গিয়ে বলে 5 ভোল্টের একটা ব্যাটারি দাও,
ঠিক আছে, 5 ভোল্টের ব্যাটারি, তো ওটা কি, ওটা হচ্ছে এর তড়িৎ চালক বল। তাহলে এটা হচ্ছে আমার ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। তাহলে তড়িৎ চালক বল আর বিভব পার্থক্যের মধ্যে ডিফারেন্স আছে। একটা তো হলো এটা ওপেন সার্কিটে, এটা হলো ক্লোজ সার্কিটে। তড়িৎ চালক বল যে ব্যাটারি যদি সার্কিটে কানেক্ট করে তবে গিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হচ্ছে মানে বিভব পার্থক্য তৈরি হবে। তার মানে তড়িৎ চালক বলটা উৎস আর বিভব পার্থক্যটা তার ফল, কারণ হলে এটা তার রেজাল্ট হবে। ঠিক আছে, এই আরও অনেক ডিফারেন্স আছে, জানিস, ওগুলো দেখে নিবি। মেন যে পয়েন্ট দুটো জানার দরকার আছে সেই দুটো পয়েন্ট আমরা বলছি। দেখ, কঠিন ধর কঠিন তরল ও গ্যাসের তড়িৎ প্রবাহ। প্রথমে তো কঠিন, কে তড়িৎ পরিবহন করবে? কঠিনে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে। কঠিনের মধ্যে দুটো ভাগ আছে, একটা আছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। এই ধাতু ছেড়ে দে, এটা তো কিছু দরকার নেই। তাহলে এখানে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, তরল, তরলে কে তড়িৎ পরিবহন করবে? তরলকে ধর সোডিয়াম ক্লোরাইড লিকুইড তৈরি করলাম, দিয়ে তড়িৎ বিশ্লেষণ করছি, মানে তড়িৎ পরিবহন করছে। তাহলে এখানে পজিটিভ এবং নেগেটিভ আয়ন তড়িৎ পরিবহন করে। গ্যাস, গ্যাসেও বেসিক্যালি মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। গ্যাসকে বেসিক্যালি আয়নের টিউবলাইটের মধ্যে যে গ্যাস থাকে তাকে কি করে আয়নাইজ করা, কীভাবে করো? দু সাইডে হাই ভোল্টেজ দিয়ে, হাই ভোল্টেজ দিলে গ্যাসের অণুর মধ্যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেটা বেরিয়ে আসে, তো গ্যাসটা বেসিক্যালি আয়নিত হয়ে যায়, ওই ইলেকট্রনটা বেসিক্যালি তড়িৎ পরিবহন করে। তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব এটাকে যে দিয়ে লেখা। এটা কি রাশি? এটা যে ভেক্টর রাশি, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, কিন্তু এটা ভেক্টর রাশি। এটা কি জিনিস?
ধরে এই হচ্ছে একটা তারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই জায়গাটার মধ্যে এই ইলেকট্রন যাচ্ছে এদিকে, তাহলে এইটুকু জায়গার মধ্যে দেখলে তো কারেন্ট একটা ডাইরেকশন আছে, তো ওটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। তারের যদি ভিতরে কোনো একটা পয়েন্টে দেখি, সেই পয়েন্টে সবসময় তড়িৎ প্রবাহের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, সেইটাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব সমান তড়িৎ প্রবাহ মাত্রা বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো যে সমান কত আসবে আই বাই এ। একক কি হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, এটা একক। মাত্রা তাহলে আই বাই এল স্কোয়ার, তার মানে আই এল টু দি পাওয়ার -2, এটা হচ্ছে মাত্রা। তাহলে তারের বাইরে মানে হচ্ছে তোর হচ্ছে বাইরের যদি ফ্লো দেখি, তা ওভারঅল ফ্লো যদি দেখি তাহলে সেটা তড়িৎ প্রবাহ মাত্রা। তারের ভিতরে কোনো অংশে যদি প্রবাহ দেখতে যাস, তার একটা নির্দিষ্ট ডাইরেকশনে অভিমুখ আছে, নির্দিষ্ট দিকে অভিমুখ আছে, কারণ ওই জায়গার মধ্যে ইলেকট্রনটা একটা দিকেই যাচ্ছে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা যেটা হিসাব করি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। এটা হচ্ছে একক ক্ষেত্রফলে কতটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তো এটা ভেক্টর রাশি। দেখো ওহমের সূত্র, ওহমস ল। ধর একটা বাল্বের সাথে ব্যাটারি লাগিয়ে দিয়েছিস, দিয়ে কারেন্ট পাঠাচ্ছে। তো তুই যত ব্যাটারির ভোল্টেজটা বাড়াবি, কারেন্টটা তত বাড়বে। যত বেশি ভোল্টেজ, 5 ভোল্ট লাগালে বেশি কারেন্ট, যা কারেন্ট হবে 25 ভোল্ট লাগালে তো 5 গুণ বেশি কারেন্ট পাবে। এটা হচ্ছে বাল্বের দুই প্রান্তে প্রবাহ মাত্রা। বাল্ব নাটাকে ভালোভাবে লিখি পরিবাহী, পরিবাহী দুই প্রান্তের প্রবাহ মাত্রা। আর আইটা কি তড়িৎ প্রবাহ মাত্রা, দুই প্রান্তের প্রবাহ মাত্রা নয়, দুই প্রান্তের বিভব প্রভেদ, বিভব প্রভেদ। আর আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে যত বেশি আই দরকার তত বেশি ভি দরকার। তো ভি আই বেসিক্যালি ফসফরাসের সাথে সমানুপাতিক। তো এটা কয়েকটা কন্ডিশন মানতে হয়। কন্ডিশনটা কি, যে অন্য কিছু চেঞ্জ, পরিবাহীটার উপর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, মানে দৈর্ঘ্য টর্ঘ্য বাড়িয়ে দিচ্ছে না, চাপ টাপ দিচ্ছে না, এগুলো সব কনস্ট্যান্ট আছে। এবার সব কিছু এক রেখে ভিটাকে বাড়াচ্ছে, তাহলে কারেন্টটা বেশি পাবে। তো সমানুপাতিক চিহ্ন তুলছি, তাহলে এটা ধ্রুবক দিতে হবে। ভি সমান কত আসছে আই আর, আরটাকে কি বলছে পরিবাহী রোধ, ঠিক আছে। পরিবাহী রোধকে, পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট যেতে গেলে যে পরিমাণ বাধার সৃষ্টি হয় সেটাকেই আমরা পরিবাহী রোধ বলবো। তো ভি সমান আই আর, এই রিলেশনটা সবসময় খাটবে, ঠিক আছে। এই রিলেশনটা খাটার জন্য উষ্ণতা, চাপ, পরিবাহী দৈর্ঘ্য, চাপটা এগুলো বেসিক্যালি তোর অপরিবর্তিত থাকতে হবে। তাহলে এটার যদি গ্রাফ আঁকি, এ ভি, এদিকে আই, সরি ভি আর আইয়ের মধ্যে ভিটাই বেসিক্যালি ফান্ডামেন্টাল। কেন? কারণ ভোল্টেজ না দিলে বেসিক্যালি কারেন্ট আসবে কোথা থেকে। তাহলে এই যদি গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা স্ট্রেট লাইন হবে, সরলরেখা। কীরকম সরলরেখা হচ্ছে? মূল বিন্দুগামী সরলরেখা।
ঠিক আছে, মূল বিন্দুগামী সহায়ক। এই তাহলে নতি, তা নতি হচ্ছে tan থিটা সমান কত আসছে y/x, তাই তো, y এর জিনিস বাই x এর, মানে I/v মানে 1/রোধ। তা তো যদি একটা গ্রাফ দেওয়া থাকে, গ্রাফের নতি থেকে তুই রোধটা বার করতে, নতি আর হচ্ছে পরিবাহী রোধ পরস্পর ব্যস্তানুপাতিক। তো এটা যদি 30 ডিগ্রি কোণ হয়, tan 30 ডিগ্রি সমান 1/r, ওখান থেকে আরটা পেয়ে যাবি। তো এটা স্ট্রেট লাইন আসছে, মানে রোধটা সবসময় কী থাকছে, ফিক্সড। ঠিক আছে, রোধ চেঞ্জ হবে না। এটা তখনই পসিবল হবে রিলেশনটা যদি পরিবাহী মানে যেটা নিজে তার রোধটা ফিক্সড থাকে। রোধটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ওটা সহায়িকা কখনোই আসবে না, কারণ স্ট্রেট লাইনের নতি ফিক্স থাকে, কার্ভের নতি সবসময় চেঞ্জ হতে থাকে। তাহলে এটা শুধুমাত্র সেই ক্ষেত্রেই প্রযোজ্য হবে যে ক্ষেত্রে রোধটা সবসময় কী আছে, একই আছে। এটা চেঞ্জ হওয়া মানে রোধও বেসিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তা যারা এই জিনিসটা মানে তাদের আমরা কি বলবো, ওহমীয় পরিবাহী। তাহলে লিখছি ওহমীয় পরিবাহী। তো পরিবাহী দুটো ক্যাটাগরি হয়ে গেল। পরিবাহী একটা আসবে ওহমীয় পরিবাহী, আর এটা হচ্ছে অওহমীয় পরিবাহী। তাহলে ওহমীয় পরিবাহী কারা বলবো, যারা ওহম সূত্র মানবে, ওহম সূত্র মানবে, মানে ভি এর সাথে আয়ের লেখচিত্র সবসময় সহরেখায় হবে, এটা হচ্ছে ওহম সূত্র মানবে না। ওহমীয় পরিবাহী উদাহরণ কি, ধাতব পরিবাহী, ধাতুরা সব ওহমের সূত্র মানে। অহমীয় পরিবাহী উদাহরণ কি, তড়িৎ বিশ্লেষ্য, তারপরে তোর হচ্ছে অর্ধ পরিবাহী, এরা ওহমের সূত্র মানে না। তাহলে ওহমীয় পরিবাহী আর অহমীয় পরিবাহী গেল এই ব্যাপার। যাদের ক্ষেত্রে আই আর বি এর লেখচিত্রটা সরেখা হবে তারাই ওহমীয় পরিবাহী, যাদের ক্ষেত্রে হবে না তারা অহমীয় পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য, অর্ধ পরিবাহী, এরা অহমীয় পরিবাহী। এদের সম্বন্ধে পরে আবার ডিটেলসে আলোচনা হবে। তো বেসিক জিনিসটা যেটা দরকার আছে ওটা বললাম, পরের দিন এখান থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে। তাই এই ভিডিওটা অবশ্যই দেখবি, দেখার পরে নেক্সট স্টেপে করবো।